গুড মর্নিং স্টুডেন্টস। আগের দিন আমরা ওয়েল্ডেড জয়েন্টটা স্টার্ট করেছিলাম, আজকে আমরা ওটাকেই কন্টিনিউ করব। তো দেখো আমাদের কি আছে, স্ট্রেসেস ফর ওয়েল্ডেড জয়েন্টস। ওয়েল্ডেড জয়েন্টে কোন কোন স্ট্রেস কাজ করে। দ্য স্ট্রেসেস ইন ওয়েল্ডেড জয়েন্টস আর ডিফিকাল্ট টু ডিটারমাইন বিকজ অফ দ্য ভেরিয়েবল অ্যান্ড unpredictable parameters like homogeneity of the weld metal, thermal stresses in the welds, changes of physical property due to high rate of cooling, etc. The stresses are obtained on the following assumptions. Number 1, the load is distributed uniformly along the entire length of the weld, and second, the stress is spread uniformly over its effective section. মনে হয়েছে যে স্ট্রেসটা কোনো ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে তার ভ্যালুটা বার করা ডিফিকাল্ট, যেহেতু তার মধ্যে ফিজিক্যাল প্রপার্টিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমরা তাকে কুলিং করছি, যখন থার্মাল স্ট্রেস চলে আসছে, তখন তার ভ্যালুটা বের করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা কি করি, আমরা যেখানে ওয়েল্ডিং করি তার এন্টায়ার লেন্থ জুড়ে ধরে নিই যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড কাজ করছে, যে লোডটা কাজ করছে সেটা এন্টায়ার লেন্থ জুড়ে এবং সেটা ইউনিফর্মলি। যে সেকশনটা রয়েছে সেই সেকশনে যে স্ট্রেসটা কাজ করছে সেটাও আমরা ধরে নিই কি না ইউনিফর্মভাবে সেটা স্প্রেড করে আছে। এরপরে দেখো নিচে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটাতে দেওয়া আছে স্ট্রেসেস ভ্যালুগুলো, যেগুলো টাইপ অফ ওয়েল্ডের উপরে বেরি ইলেকট্রোড আর কোটেড ইলেকট্রোড যখন আমরা ইউজ করছি তখন তার ভ্যালু কি হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে ফিলেট ওয়েল্ড অল টাইপ, মানে যখন আমরা ট্রান্সভার্স করি বা প্যারালাল ফিলেট করি, তো যে কোনো ধরনেরই আমরা ফিলেট ওয়েল্ড করি না কেন তখন বেরি ইলেকট্রোডের ক্ষেত্রে স্টেডি লোডটা হবে 80 মেগাপাস্কেল আর ফ্যাটিক লোডটা হবে 21 মেগাপাস্কেল। সেমভাবে কোটেড ইলেকট্রোড যখন ইউজ করব তখন স্টেডি লোডটা হবে 98 মেগাপাস্কেল, যখন ফ্যাটিক লোড দেব তখন 35 মেগাপাস্কেল। তো এরকম করে বাট ওয়েল্ডের ক্ষেত্রে যখন টেনশন কাজ করবে, যখন কম্প্রেশন কাজ করবে, যখন শেয়ার আসবে, তখন স্ট্রেসের ভ্যালুগুলো এখানে একটা টেবিল করে দেওয়া আছে। তো এই টেবিলটা একটু দেখে নেবে। The maximum load which the plate can carry is, তো এবার আমরা বার করছি ম্যাক্সিমাম লোড একটা প্লেটের মধ্যে কত পড়বে। তো P is equal to এরিয়া ইন্টু স্ট্রেস। তার কারণ কি, আমরা কি জানি যে স্ট্রেস মানে আমরা জানি লোড বাই এরিয়া। তো আমরা লোড বার করব, তাহলে লোড বার করতে গেলে স্ট্রেসের সাথে এরিয়া গুণ করতে হবে। তো এখানে এরিয়াটা কোনটা, লেন্থ ইন্টু প্লেটের থিকনেস, বা যেটাকে আমরা বলছি সাইজ অফ ওয়েল্ড, L ইন্টু এস ইন্টু সিগমা টি টেনসাইল স্ট্রেস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লোড। এরপরে আছে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর ফর ওয়েল্ডেড জয়েন্ট। ওয়েল্ডেড জয়েন্টের জন্য স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের দেখো নিচে একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলে যখন ফ্যাটিক লোড কাজ করবে তখন কি করব, স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর বিভিন্ন রকম জয়েন্টের ক্ষেত্রে কি হয় তার একটা ছক দেওয়া আছে, এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে টাইপ অফ জয়েন্টের রেনফোর্স বাট ওয়েল্ড, এর ক্ষেত্রে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কত, 1.2। যদি আমরা ট্রান্সভার্স ফিলেট ওয়েল্ড করি তাহলে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর হয়ে যাবে 1.5। যদি প্যারালাল ফিলেট ওয়েল্ড করি তাহলে হয়ে যাবে 2.7। আর যদি টি বার জয়েন্ট উইথ শার্প কর্নার করি তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2। তো যখন ফ্যাটিক লোডিংকে আমরা ধরবো, কনসিডার করব, তখন স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের যে ভ্যালুগুলো হবে বিভিন্ন রকম জয়েন্টের জন্য তার একটা ছক দেওয়া আছে। আর যদি স্ট্যাটিক লোডিং হয় সেক্ষেত্রে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর হয়ে যায় 1। যে কোনো ধরনের জয়েন্টের ক্ষেত্রেই এই ভ্যালুটা হয়ে থাকে 1। ঠিক আছে, তো স্ট্যাটিক লোডিংয়ের ক্ষেত্রে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের ভ্যালু হয় 1, আর যদি ফ্যাটিক লোড হয় তাহলে টাইপ ওয়াইজ এখানে কি হয়, ভ্যারি করে স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা। তো এখানে সেই ভ্যালুগুলো এখানে ছক করে দেওয়া আছে। এরপরে দেখো কি আছে, মেরিট অফ ওয়েল্ডেড জয়েন্ট অ্যান্ড স্ক্রু জয়েন্ট। স্ক্রু জয়েন্ট আর ওয়েল্ডেড জয়েন্টের মেরিটগুলো দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে ওয়েল্ডেড জয়েন্টের মেরিটগুলো। The welded joint provide maximum efficiency which is not possible in other joint. Second point আছে the process of welding takes less time than others. Third point আছে a welded joint has a great strength. Screw joint এর merit কি আছে, screw joint are highly reliable in service. These joint are easy to assemble and disassemble. Third point আছে screw can be used to transmit power such as lead screw. এরপর দেখো ডিমেরিটগুলো দেওয়া আছে ওয়েল্ডেড জয়েন্টের আর স্ক্রু জয়েন্টের কি আছে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে সিন্স দেয়ার ইজ অ্যান আনইভেন হিটিং অ্যান্ড কুলিং ডিউরিং ফেব্রিকেশন
Therefore, the members may get disturbed or additional stresses may develop. আমরা যখন ওয়েল্ডিং করি তখন কি হয়, যে দুটো পার্টকে আমরা ফেব্রিকেটেড করছি তাদের মধ্যে আমরা ফিউশন ঘটিয়ে ওয়েল্ডিং করি, তো সেজন্য কি হতে পারে, হিটিং আর কুলিং আসতে পারে। তো সেজন্য সেই হিটিং আর কুলিং যদি আনইভেন হয় তাহলে কি হতে পারে, সেটা ডিস্টোর্ড হয়ে যেতে পারে অথবা ওই পার্টের মধ্যে স্ট্রেস চলে আসতে পারে। তো সেটাই বলা হয়েছে। সেকেন্ড পয়েন্ট কি, ইট রিকোয়ার্স এ হাইলি স্কিল লেবার অ্যান্ড সুপারভিশন। থার্ড পয়েন্ট আছে, দ্য ইন্সপেকশন অফ ওয়েল্ডিং ওয়ার্ক ইজ মোর ডিফিকাল্ট দ্যান আদার জয়েন্ট। স্ক্রু জয়েন্টের ক্ষেত্রে কি আছে, দ্য স্ট্রেস কনসেন্ট্রেশন ইন দ্য থ্রেডেড পোর্শন ইজ ভেরিয়েবল আন্ডার ভেরিয়েবল কন্ডিশন। সেকেন্ড পয়েন্ট আছে, দ্য স্ট্রেংথ অফ দ্য স্ক্রু জয়েন্ট ইজ নট কম্পারেবল উইথ ওয়েল্ডেড জয়েন্ট। থার্ড পয়েন্ট আছে, স্ক্রু জয়েন্ট বিকাম লুজ ডিউ টু মেশিন ভাইব্রেশন। তো এটা গেল ওয়েল্ডেড পার্টের আমাদের থিওরি পোর্শন। এবার ওয়েল্ডেড জয়েন্টের কিছু নিউমেরিক্যাল আমরা দেখব। তো ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেম যেটা আছে সেটা দেখো কী আছে, এ প্লেট 100 mm wide and 12.5 mm thick is to be welded to another plate by means of parallel fillet weld. The plates are subjected to a load of 50 kN. Find the length of the weld so that the maximum stress does not exceed 56 megapascal. Consider the joint ফার্স্ট আন্ডার স্ট্যাটিক লোডিং অ্যান্ড দেন আন্ডার ফ্যাটিক লোডিং। তো আমাদের দিয়েছে একটা প্লেটের উইথ দিয়েছে 100 mm, যেটা আমরা ওয়েল্ডিং করব। তার থিকনেস দিয়েছে কত, 12.5 mm। তো প্লেটের থিকনেস মানে আমাদের সাইজ অফ ওয়েল্ড ইজিক্যাল টু এস ইজিক্যাল টু 12.5 mm। তো আমরা স্মল এসের ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে। এরপর বলেছে আমরা প্যারালাল ফিলেট ওয়েল্ডিং করছি। তো লোডটা প্লেটের দিয়েছে কত, 50 kN। তো এখান থেকে নিউটনে কনভার্ট করে নেবো, 50 × 10³ নিউটন করে। এরপর বলেছে ম্যাক্সিমাম স্ট্রেস যেটা হচ্ছে সেটা 56 মেগাপাস্কেল। ম্যাক্সিমাম স্ট্রেস মানে প্যারালাল ফিলেট ওয়েল্ড করছি, তো আমার স্ট্রেস কি স্ট্রেস কাজ করবে, এখানে শিয়ার স্ট্রেস কাজ করবে। তো আমাদের শিয়ার স্ট্রেসের ভ্যালু দিয়ে দিয়েছে 56 মেগাপাস্কেল। তারপর বলেছে কি, ওয়েল্ডিংয়ের লেন্থটা বার করতে, একবার স্ট্যাটিক লোডিংয়ে প্রথমে, তারপরে ফ্যাটিক লোডিংয়ের ক্ষেত্রে এর লেন্থটা কী হবে সেটা বার করতে বলেছে। তো আমরা ফার্স্টে কী করব, যে ডাটাগুলো আছে সেগুলো আমরা লিখে নেব। এরপর ফিগারটাকে ড্রয়িং করে নেব, প্যারালাল ফিলেট ওয়েল্ড। তো প্যারালাল ফিলেট ওয়েল্ডিংয়ে যেটা হয় ড্রয়িং, সেটা ড্রয়িংটা আমরা করে নেব। এরপর আমরা কী করব, এরপর আমরা স্ট্যাটিক লোডিংকে ধরে লেন্থ অফ ওয়েল্ড বার করব। তো আমাদের ধরে নিচ্ছি এলটা, স্মল এলটা হচ্ছে লেন্থ অফ দ্য ওয়েল্ড, এসটা হয়ে যাচ্ছে আমাদের কি, সাইজ অফ দ্য ওয়েল্ড অর প্লেট থিকনেস, যেটার ভ্যালু দিয়ে দিয়েছে কত, 12.5 mm। এরপর আমরা কি করব, এরপরে আমরা লোডটা বার করব। তো ডবল প্যারালাল ফিলেট ওয়েল্ডের ক্ষেত্রে কি হয় ফর্মুলা, 1.414 ইন্টু এস ইন্টু এল ইন্টু শিয়ার স্ট্রেস। তো আমরা পি এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 15 × 10⁻³ আমরা 1.414 এস এর ভ্যালু জানি 12.5, এল এর ভ্যালুটা জানি না, এটা বার করতে হবে আমাদেরকে কি দিয়েছে, শেয়ার স্ট্রেসটা দিয়েছে 56। আচ্ছা, ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস দিয়েছে 56। তো আমাদের স্ট্যাটিক লোডিং হচ্ছে, তাহলে পারমিসেবল শেয়ার স্ট্রেসটা কত হবে, 56 বাই স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর। তো স্ট্যাটিক লোডিংয়ের ক্ষেত্রে এর ভ্যালু কত হয়, 1। তো 56/1 করলে কত হবে, 56। তো পারমিসেবল বা অ্যালাউয়েবল শেয়ার স্ট্রেস হলো আমাদের 56, সেই জন্য আমরা এখানে 56 নিয়েই কাজ করব। তো এখান থেকে আমরা এল এর ভ্যালু কত পেলাম, 50.5 মিলিমিটার। এরপর আমরা জানি এটা আমাদের কি হলো, এফেক্টিভ লেন্থ। এরপর আমাদের অ্যাকচুয়াল লেন্থটা কত সেটা বার করতে গেলে কি করতে হবে, এর সাথে 12.5 অ্যাড করতে হবে। তো আমরা কি করব, অ্যাডিং 12.5 মিলিমিটার ফর স্টার্টিং অ্যান্ড স্টপিং অফ ওয়েল্ড রান, উই হ্যাভ এল ইজ ইকাল টু 50.5 প্লাস 12.5 ইজ ইকাল টু 63 mm। এটা আগের দিন আমরা যখন ড্রয়িং মানে ডিজাইন করব তখন আমরা দেখেছিলাম যে আমরা যখন ওয়েল্ডিংয়ের লেন্থটা বার করব অ্যাকচুয়াল, তখন কি করতে হয়, স্টার্টিং আর স্টপিং অফ ওয়েল্ড রানের জন্য আমাদেরকে 12.5 mm অ্যাড করতে হয়। তো এখানেও সেজন্য 12.5 অ্যাড করে আমরা অ্যাকচুয়াল লেন্থটা বার করে নিলাম। এরপর কি করব, আমরা ফ্যাটিক লোডিংয়ের ক্ষেত্রে লেন্থ অফ ওয়েল্ডটা বার করব। কীভাবে বার করব না, ফ্যাটিক লোডিং পড়ছে তাহলে এর স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টর কত হবে, দেখো আমরা যে টেবিলটা দেখেছিলাম সেই টেবিলটাতে দেখছি যে প্যারালাল ফিলেট ওয়েল্ডের জন্য স্ট্রেস কনসেন্ট্রেশনের ভ্যালু হয়ে থাকে 2.7। তো পারমিসেবল শিয়ার স্ট্রেসটা তাহলে কত হবে এখন, টাউ ইজ ইকাল টু হয়ে যাবে 56/2.7 ইজ ইকাল টু কত পেলাম, 20.74 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো লোড ইজ ইকাল টু কত, 1.414 ইন্টু এস ইন্টু এল ইন্টু শিয়ার স্ট্রেস। তো এবার
শিয়ার স্ট্রেসের জায়গায় আমরা কি বসাবো 20.74, এর ভ্যালু জানি না, বাকি সব কটার ভ্যালু আমরা জানি। তো এল ইজিক্যাল টু কত পেলাম 136.2 মিলিমিটার। এখানেও কি করব 12.5 অ্যাড করব, অ্যাড করে আমরা অ্যাকচুয়াল লেন্থটা বার করব, কত পেলাম 148.7 মিলিমিটার। তো এটা হয়ে গেল আমাদের আনসার। এরপরে আমাদের সেকেন্ড প্রবলেমটা দেখো কি দেওয়া আছে, এ প্লেট 75 mm wide and 12.5 mm thick is joined with another plate by a single transverse weld and a double parallel fillet weld as shown in figure. The maximum tensile and shear stress are 70 megapascal and 56 megapascal respectively. Find the length of each parallel fillet weld if the joint is subjected to both static and fatigue loading. এবার দেখো কম্বিনেশন কেস দিয়েছে আমাদের প্যারালাল এবং ট্রান্সভার্স, কারণ টেনসাইল স্ট্রেস দিয়েছে, শিয়ার স্ট্রেস দিয়েছে, তাহলে আমরা বুঝতে পারছি এখানে দু ধরনের আমরা ফিলেট ওয়েল্ড করেছি, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে ট্রান্সভার্স। ফিগারেও দেখো দেখতে পাচ্ছি আমরা কি আছে, প্যারালাল আছে বোথ সাইডে আর একটা সিঙ্গেল সাইডে ট্রান্সভার্স ওয়েল্ড জয়েন্ট করা হয়েছে। এরপর কি দিয়েছে আমাকে, উইথটা দিয়ে দিয়েছে 75 mm মানে বি দিয়ে দিয়েছে, থিকনেস দিয়েছে আমার প্লেটের 12.5 mm মানে স্মলেস্টটা দিয়ে দিয়েছে। আর কি বলেছে, আর বলেছে যে সিঙ্গেল ট্রান্সভার্স আর ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ড করা হচ্ছে, যেখানে ম্যাক্সিমাম টেনসাইল স্ট্রেস কাজ করছে 70 মেগাপাস্কেল আর শিয়ার স্ট্রেস আছে 56 মেগাপাস্কেল। এরপরে বলেছে লেন্থ বার করতে কার, প্যারালাল ফিলেট ওয়েল্ডের, কখন, যখন স্ট্যাটিক লোডিং পড়বে আর ফ্যাটিক লোডিং পড়বে। তো দেখো আমরা ফিগার থেকে কি দেখতে পাচ্ছি, ফিগার থেকে দেখতে পাচ্ছি এদিকটা হচ্ছে আমার ট্রান্সভার্স ওয়েল্ডিং হয়েছে, এদিকটা আমার প্যারালাল, এদিকটাও আমার প্যারালাল, বোথ সাইড প্যারালাল করা হয়েছে আর সিঙ্গেল ট্রান্সভার্স করা হয়েছে। তো এইদিকে সিঙ্গেল ট্রান্সভার্সের দিকে লেন্থটা কত ওয়েল্ডিংয়ের, দেখো দেওয়া আছে কত 75, এটা ফিগার থেকে আমরা পেয়ে যাচ্ছি যে এদিকে লেন্থটা হচ্ছে আমার 75 mm। তো L1টাকে আমি ধরে নিচ্ছি কি লেন্থ অফ ট্রান্সভার্স ওয়েল্ড, যেটার ভ্যালু কত আমার 75, ঠিক আছে। আর L2কে ধরে নিচ্ছি কি লেন্থ অফ প্যারালাল ফিলেট ওয়েল্ড, এটা হচ্ছে প্যারালাল ফিলেট ওয়েল্ডের লেন্থ। এসটা কি, এসটা ধরে নিচ্ছি আমি সাইজ অফ দ্য ওয়েল্ড আর প্লেটের থিকনেস, যার ভ্যালুটা আমরা কি জানি, যার ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে 12.5 mm, ঠিক আছে। এরপর কি করব, এরপর আমরা ইফেক্টিভ লেন্থটা বার করে নেব। অ্যাকচুয়াল লেন্থটা তো আমাদের দিয়ে দিয়েছে, কত দিয়েছে, অ্যাকচুয়াল লেন্থটা আমাদের দিয়েছে কত না 75 mm, তাই তো। তাহলে আমাদের কি বার করতে হবে, এখান থেকে ইফেক্টিভ লেন্থটা বার করতে হবে। কীভাবে বার করব, এখান থেকে 12.5 mm বিয়োগ করে দেবো। তো 12.5 mm বিয়োগ করে আমরা কত পেলাম 62.5 mm, ঠিক আছে। এরপরে কি করব, স্ট্যাটিক লোডিংকে কনসিডার করে ফার্স্টে প্যারালাল ফিলেট ওয়েল্ডের লেন্থটা বার করব, তারপরে ফ্যাটিক লোডিংকে কনসিডার করে বার করব আমরা। তো আমরা কি জানি, ম্যাক্সিমাম লোড কোনো প্লেটে পড়লে তার ফর্মুলাটা জানি, এরিয়া ইন্টু স্ট্রেস হয়। তো পি ইজিক্যাল টু এরিয়া কোনটা, L1 ইন্টু এস ইন্টু সিগমা টি, যেহেতু টেনসাইল স্ট্রেস নিয়েছে তো সেজন্য ওর লেন্থটা কত L1 নিয়েছে। তো আমরা L1 এর ভ্যালু কত দিয়েছে 75 দিয়েছে, এসের ভ্যালু আমরা জানি 12.5 আর সিগমা টির ভ্যালু দিয়েছে আমাকে কত 70। তো এটা ক্যালকুলেট করে আমরা কি পেলাম, ম্যাক্সিমাম লোড পেলাম, কত পেয়েছি 65,625 নিউটন, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে আমরা এটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সভার্স আর প্যারালাল ফিলেট ওয়েল্ডের। তাহলে আমরা জানি ম্যাক্সিমাম লোড পি ইজিক্যাল টু কি হয় P1 প্লাস P2। তো P1টা ধরে নিচ্ছি কি লোড ক্যারেড বাই সিঙ্গেল ট্রান্সভার্স ওয়েল্ড, আর P2টাকে ধরে নিচ্ছি লোড ক্যারেড বাই ডাবল প্যারালাল ফিলেট ওয়েল্ড। তো P1 ইজিক্যাল টু কী হবে, আমরা জানি সিঙ্গেল ট্রান্সভার্স ওয়েল্ডিংয়ের ফর্মুলা কী হয় 0.707 ইন্টু এস ইন্টু L1 ইন্টু সিগমা টি। তো আমরা L1 এর ভ্যালু জানি 62.5, এসের ভ্যালু জানি 12.5, সিগমা টি আমাকে কত দিয়েছে, স্ট্যাটিক লোডিংয়ের জন্য পারমিসেবল স্ট্রেসটা কত হবে 70/1 মানে 70, তো এখানে 70 নিয়ে কাজ করছি। P1 তাহলে কত পেলাম 38,664 নিউটন। এরপরে কি করব, লোডটা বার করব ডাবল প্যারালাল ফিলেটের জন্য, P2 ইজিক্যাল টু ফর্মুলা কি 1.414 ইন্টু এস ইন্টু L2 ইন্টু শিয়ার স্ট্রেস। তো শিয়ার স্ট্রেসটা পারমিসেবল বার করতে হবে 56/1 মানে কত হবে 56ই হবে। তো এখান থেকে P2-র ভ্যালুটা আমরা কত পেলাম, দেখো L2 আমরা জানি না, L2টা কি প্যারালাল ফিলেট ওয়েল্ডের লেন্থটা, তো L2-র ভ্যালুটাই আমাকে বার করতে হবে, তো এটার ভ্যালু আমরা জানি না। তো
তো 1.414 ইন্টু 12.5 ইন্টু L2 ইন্টু 56 করে আমরা কত পেলাম 990 L2। তো এবার আমরা P1 এর ভ্যালু পেয়ে গেছি, P2 এর ভ্যালু পেয়ে গেছি, দুটোকে অ্যাড করলে ইজ ইকুয়াল টু হয়ে যাবে কি ম্যাক্সিমাম লোড। তো ম্যাক্সিমাম লোডও আমরা জানি কত 65,625 ইজ ইকুয়াল টু P1 এর ভ্যালু আমরা জানি 38,664 প্লাস 990 L2। তো এখান থেকে L2 এর ভ্যালু কত পেলাম 27.2 মিলিমিটার। ঠিক আছে, এরপর অ্যাকচুয়াল লেন্থটা বার করবো কীভাবে, এখান থেকে 12.5 অ্যাড করে দেবো, কত পেলাম 39.7, যেটাকে আমরা 40 ধরে নিয়েছি। এরপরে কী করবো, ফ্যাটিক লোডিংকে কনসিডার করে আমরা লেন্থটা বার করবো প্যারালাল ফিলেট ওয়েল্ডের। তো এবার আমরা কী করলাম, তাহলে বার করতে হবে আমাদের স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরটা প্রথমে আমাকে জানতে হবে। তার জন্য তো আমরা জানি ট্রান্সভার্স ওয়েল্ডের জন্য স্ট্রেস কনসেন্ট্রেশন ফ্যাক্টরের ভ্যালু হয় 1.5 আর প্যারালালের জন্য হয়ে থাকে 2.7। তাহলে পারমিসিবল টেনসাইল স্ট্রেস কত হবে 70/1.5 ইজ ইকুয়াল টু 46.7 নিউটন পার মিলিমিটার স্কোয়ার পেলাম। পারমিসিবল শিয়ার স্ট্রেস কত 56 দেওয়া আছে, এটা ডিভাইডেড বাই 2.7 করবো, কত পেলাম 20.74 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এরপর সেমভাবে কী করবো, P1 আর P2টা বার করবো। তো এখানে P1 পেয়েছি 25,795, P2টা পেয়েছি 366 L2, আর P তো আমরা আগেই পেয়েছি 65,625। তো এটা ইজ ইকুয়াল টু কী করবো 25,795 প্লাস 366 L2, এটা করে L2 ভ্যালু কত পেলাম 108.8 মিলিমিটার। এর সাথে কি করব, অ্যাকচুয়াল লেন্থটা বার করার জন্য 12.5 অ্যাড করব। তো 12.5 অ্যাড করে কত পেলাম 121.3, যেটাকে আমরা 122 মিলিমিটার ধরে নিয়েছি। তো এখানে আমার তাহলে কি হলো, লেন্থ অফ প্যারালাল ফিলেট ওয়েল্ডের আমরা বার করে নিয়েছি। তো এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেল। তো আজকে আমাদের ওয়েল্ডেড জয়েন্ট চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, যেটা পড়িয়েছি থিওরি পার্ট, সাথে নিউমেরিক্যাল যেটা করিয়ে দিয়েছি, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।